ভিউয়ার্স, আপনার একটি লাইক শেয়ার কমেন্ট হতে পারে কারোর জন্য উপকার, তাই ভিডিওটি শেয়ার পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার এবং আপনার মনের মতামতটি জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমি অনেক অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না। তারপর আমি অসুস্থ শরীর নিয়ে আমি আমার বিদেশ যাওয়ার জন্য, প্রবাসে যাওয়ার জন্য ভ্যাকসিন নিবন্ধনের জন্য গিয়েছিলাম আমাদের সিলেট জনশক্তি ব্যুরো অফিসে। সেখানে যাওয়ার পর যা হইল সেটার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। এমন একটি সময় দলালটাও ধরা পড়েছিল, তার সম্পূর্ণ ভিডিওটি আমি ভালোভাবে তুলে ধরতে পারিনি। তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি সেটা তুলে ধরেছি। এবং প্রবাসে যারা যাবেন, ভ্যাকসিন নিবন্ধনের জন্য আসবেন, দলাল ছাড়া কাজ করানোর চেষ্টা করবেন। দলাল দিয়ে কাজ করালে এইভাবেই বিভ্রান্তি হতে হয় এবং দলালই মানুষকে ঠকায়। আর ভিউয়ার্স, এমন একটি সময় দলালটা ধরা পড়েছিল যে সময়টি আমি আমার পেপারটা জমা দেব। আমার সামনে দুইজন, তাই আমি লাইন ভঙ্গ করতে পারবো না। আমি 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কি হয়েছিল, আমার সিরিয়ালটা আসছিল, সেই সময়টা দলালটা ধরা পড়ছিল। তাই আমি ভিডিও করার মুডে ছিল না। তারপরেও যেভাবে সম্ভব হয়েছে কিছুটা ভিডিও আমি সেই সময় তুলে ধরেছি আপনাদের সামনে। তাহলে চলেন দেখেন দলালটা কীভাবে মানুষকে ঠকাচ্ছে এবং দলাল কীভাবে ধরা পড়লো এবং পুলিশ তাকে কীভাবে শায়েস্তা করলো। দলাল ধরা পড়ছে, দলাল এরকম করতেছে। দলাল অনেক কষ্টের পর কাউন্টার পর্যন্ত আসছি, কিন্তু তার ভিতরে দলালের আনাগোনা অনেক বেশি। দলাল যা করতেছে তা বলে বোঝানোর মতো না। একটা দলাল ধরা পড়ছে এবং জনগণ, পুলিশ তাকে আচ্ছাভাবে শাস্তি করতেছে। এটাই হচ্ছে ভালো। দলাল ধরা পড়লে এরকম করা উচিত। যারা এখানে আসবেন দলাল ধরে কাজ করবেন না, ঠিক আছে? নিজের কাজ নিজে করেন, সবচাইতে ভালো হবে।
মারেন 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 আরো দুই একটা মারেন না বা মারেন পুলিশে মারেন ইচ্ছা মতো ভিউয়ার্স, এখানে মানুষ যারা আছেন জনগণ, সাধারণ জনগণ এবং প্রবাসীরা সবাই মিলে তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন এবং আমিও আমার কাজটি সম্পূর্ণ করতে পারছি। তবে আমার সাউন্ড কোয়ালিটিটা এখানে একটু প্রবলেম হয়েছিল, সে বিধায় আমি পুনরায় আবার সাউন্ড দিতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে। আসলে এখানে যারা আসবেন দয়া করে দলাল ধরে কেউ কোনো কাজ করাবেন না, কারণ আপনার মতো আরেকজনও প্রবাসে যাওয়ার ইচ্ছা নিয়ে এখানে আসে, কিন্তু সে লাইনে দাঁড়িয়ে কাজ করাচ্ছে। আপনি কেন আরেকজন প্রবাসীর ক্ষতি করতেছেন একজন প্রবাসী হয়ে? তাই দলাল থেকে দূরে থাকুন, নিজের কাজ নিজেই করুন। ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই দলালকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। বাকিটা জানতে পারি না আমরা কি হয়েছিল। ভিউয়ার্স, যে জায়গাতে মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়াই থাকে, এই দলালরা কী করে 1000, 2000, 3000 টাকার বিনিময়ে কী করে এই লাইন ভঙ্গ করিয়ে কাজটা করিয়ে দেয়। কিন্তু আমরা প্রবাসীরা অনেক মানুষ আছি, না খেয়ে আছি, এখনও না কাজ করতে পারি, না কিছু করতে পারছি, তারপরে আমরা কোনো না কোনোভাবে লাইনে দাঁড়িয়ে কী করতেছি, আমরা আমাদের কাগজগুলো জমা দিতেছি। কিন্তু এই দলালরা কী করতেছে, মানুষের এত কষ্ট না বুঝে সে টাকার বিনিময়ে কিছু অসাধু প্রবাসী বলতে হবে, তারা টাকা দিয়ে কাজ করাতে চায়, তারা টাকা দিয়ে কাজ করিয়ে মানুষকে ঠকাচ্ছে এবং যারা কষ্ট করতেছে তাদের কষ্ট বুঝতেছে না, নিজেরটা নিজেই বুঝতেছে। তাই সেই জন্য আমরা অনেক প্রবাসীরা আছি এখানে, খান চোখ সব কিছুই একদম ভালোভাবে খাড়া রেখেছি যাতে দলাল ধরতে পারি। সেই সময়টি আমাদের হাতে দলালটি ধরা পড়ে এবং তাকে আমরা আচ্ছাভাবে শাস্তা করি। বাকি যারা ছিল লাইনের বাইরে তারা ইচ্ছা মতো পেটাইছে দলালটাকে এবং সেই দলালকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছিল। তবে একটি কথা বলবো, যারা প্রবাসে যাবেন ভাই, আপনিও প্রবাসী, আমরাও প্রবাসী, তো এইভাবে কাজটা করান। আমরা যেভাবে কষ্ট করতেছি লাইনে দাঁড়িয়ে, আপনারা কষ্ট করে সেটা জমা দেন। আপনারা কেন এসে দলাল ধরে এইভাবে কাজ করাচ্ছেন, আরেকজনের পেটে লাথি মারতেছেন? একটা মানুষ রাত 3টা থেকে লাইনে দাঁড়ানো শুরু করে দেয় যাতে তার সিরিয়ালটা আগে আসে। সেই মানুষটার সিরিয়ালটা আপনি 10টা 11টার সময় এসে কি করতেছেন, আপনি টাকার বিনিময়ে তার সিরিয়ালটা নষ্ট করে আপনি কাজ করাচ্ছেন। এটা ঠিক না। আপনারাও ঠিক হন, আমরাও ঠিক হব, দলালদেরকেও শাস্তি করতে হবে, তাহলে আমাদের দেশ উন্নতি হবে। তা না হলে এইভাবে একসময় দেশ ধ্বংসের পথে চলে যাবে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা সবাইকে। কেমন হইল ভিডিওটি আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার একটি শেয়ার হতে পারে একজন মানুষের উপকার। অন্তত এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন সবার কাছে। দলাল থেকে দূরে থাকতে হবে সবাইকে। তাই অনেক কাজ আছে দলাল দিয়ে করালে ক্ষতির দিকে যেতে পারে। যেমন এখানে যে কয়েকজন লোক দলাল ধরে কাজটা করাইতে চাইছিলেন, তাদের কাজ হয় নাই, নষ্ট হয়ে গেছে। ঠিক এমন করেই সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং যারা প্রবাসে যাবেন ভ্যাকসিন নিবন্ধন করেন, ভ্যাকসিন দেন এবং প্রবাসে যান। সবসময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ঘরে থাকেন এবং মাস্ক ব্যবহার করেন। অন্তত আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনারা জানিয়ে দেন দলাল ধরলে কি হয় আর নিজের কাজ নিজে করলে কী হয়। হ্যাঁ, আমাদের কাজ আমরা করিয়েছি, আমার কাজও আমি করাতে পারছি। আবার বলছি, যদিও নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ।